রাখবে, এটা তো হতে পারে না। এই প্রসঙ্গে বলে দিয়ে একটা জিনিস তো প্রমাণিত, সারা ভারতবর্ষের মধ্যে সব থেকে বিজেপিকে আটকানোর ক্ষমতা আছে মমতা বন্দ্যোপাধ্যায়। আর আজকে পাশেই ঝাড়খণ্ড রাজ্যে ইন্ডিয়া জোটের সদস্য এবং আমাদের সহযোগী তারা বিজেপিকে আটকাতে সমর্থ হয়েছে এবং সেখানেও আমরা এই রেজাল্টে খুশি। বহুদলীয় গণতন্ত্রে বিশেষ করে ঝাড়খণ্ডের মতন রাজ্যে ক্ষমতায় থেকে সাধারণত আমরা দেখতাম ঝাড়খণ্ডে যে দল বা যে অ্যালায়েন্স ক্ষমতায় থাকে তার পরবর্তী ক্ষেত্রে তাদের বিরোধী পক্ষ ক্ষমতায় আসে। কিন্তু এবার যে 5 বছর তারা রাজ্য শাসন করার পর আবার তারা ক্ষমতায় ফিরে আসছে, সেটা তো একটা জিনিসই প্রতিফলিত করে যে মানুষ তাদের যে উন্নয়ন বা তাদের কাজকর্মে খুশি এবং বিজেপিকে তারা পছন্দ করছে না। বিজেপি ওখানে অনেক রকম মিথ্যাচার করে প্রচার করেছে। আপনারা জানেন ওখানে বিজেপির একটা প্রধান প্রচারের অস্ত্র ছিল যে আদিবাসী কল্যাণ নাকি নরেন্দ্র মোদী প্রভূতভাবে করেছেন অনেক স্কিমের মাধ্যমে, কিন্তু যে কল্যাণ মানুষের কাছে পৌঁছয়নি, খাতায় কলমে আছে, সেটাই প্রমাণিত যে তাদের যে ইস্যুগুলো ছিল সেই ইস্যুগুলো মানুষ মেনে নেয়। সংখ্যালঘু প্রধান এলাকা, তাহলে কি ওরা কি আপনাদের ঘাড়ে বিশ্বাস করছে? বিশ্বাস ফেলতে গেলে একটু কাছাকাছি আসতে হবে। আপনি 13 কিলোমিটার দূর থেকে আমার ঘাড়ে নিঃশ্বাস ফেলতে পারবেন, ফোঁস করতে পারেন ওখানে, সেটা কেউ শুনতেও পাবে না। আইএসএফ ওখানে যে ভোট পেয়েছে সেইটা একবার দেখুন, কত ভোট পেয়েছে, কত ভোটে হেরেছে, দ্বিতীয় স্থানে আছে, 10% ভোট। কিন্তু সেটা হচ্ছে 4 সেকেন্ড বলতে যেটা বোঝায়। এখন তো এই নির্বাচনে লড়াইটা হয়েছে কাদের মধ্যে? তৃণমূলের সঙ্গে কারুর লড়াই আমরা দেখতে পাইনি। লড়াইটা হচ্ছে দ্বিতীয় স্থান কে পেয়েছে পাবে, তৃতীয় স্থান কে পাবে, চতুর্থ স্থান কে পাবে, কে জামানত বাঁচাবে, নোটার সঙ্গে কে লড়াই করবে, নোটার উপরে যাবে না নোটার নিচে যাবে। আপনারা জানেন এক জায়গায় আরএসপি নোটার নিচে পেয়েছে, তো লড়াইটা ওখানে ছিল এবং ওটা খুব তাত্ত্বিক একটা আলোচনা নিশ্চয়ই হবে। টিভিতে তো অনেক লোকজন যান, অনেক পার্টি এখন হয়ে গেছে টিভির পার্টি, টিভির বাইরে তাদের পাবেন না। আজকাল পরশুর গল্পতে দেখবেন তারা নানা রকম তত্ত্ব আনছে, সমস্ত বলছেন, কিন্তু ঘটনাটা এটাই থাকবে যে বিজেপি শোচনীয়ভাবে পরাজিত, অনেক জায়গায় তারা দ্বিতীয় স্থানও পায়নি এবং যারাই দ্বিতীয় স্থান পেয়ে থাকুক না কেন তারা তৃণমূলের ধারে কাছে আসতে পারে। নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি শারীরিক অসুস্থতার জন্য এই সময়টাই উপনির্বাচনের শুরুর আগেই তাকে বিদেশে যেতে হয়। মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, তিনি তার নেতৃত্ব, তার কুশল, সমস্ত যে কৌশলী যা চিন্তা, সেগুলো তো সবসময় পার্টির সঙ্গে ছিল, আছে, থাকবে। কিন্তু স্থানীয় নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্ব যেভাবে এই নির্বাচনগুলি মসৃণতার সঙ্গে সংগঠিত করেছে সব জায়গায়, সে নৈহাটি বলুন, তালডাংরা বলুন, হাড়োয়া, মেদিনীপুর, সিতাই, মাদারিহাট, রাজ্য নেতৃত্ব যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এগুলোকে সংগঠিত করেছে, সেটা কিন্তু আর একবার প্রমাণ করল যে তৃণমূলের নিজেদের ইনার স্ট্রেংথ কতখানি শক্তপোক্ত, সেটা কিন্তু এই নির্বাচনে আবার প্রমাণ।